আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর। তোমার পথে তাই সদা চলেছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তোমার নামে পাখি ডালে গাই গান, কোকিলের কণ্ঠে দিয়েছ মধুর তান। তোমার নামে পাখি ডালে গাই গান, কোকিলের কণ্ঠে দিয়েছ মধুর তান। সুরের মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তোমার পথে তাই সদা চলেছি। জুড়ে বলেন ঠিক কিনা? এই শখটা কার দান? আরো জোরে বলেন কার দান? জিহ্বাটা কার দান? ঠোঁট গোলা কার দান? আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ঠোঁট আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, জিহ্বা আল্লাহ পাকের দান, চোখ আল্লাহ পাকের দান। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা বলি, আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তোমার রহমে নদিয়া বহুমান, ঢেউয়ে ঢেউয়ে দূর মাঝে শুনি তার কলতান। জোরে বলেন ঠিক কিনা? তোমার রহমে নদিয়া বহুমান, ঢেউয়ে ঢেউয়ে দূর মাঝে শুনি তার কলতান। ঢেউয়ের মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর। তোমার পথে তাই সদা চলেছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। কিতাবের ভিতরে আসছে, সকল কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা একদিন পরামর্শ বসে গেছে। যখনই বৈশা গেল, গো আমার নবী এতিম নবী, নবীর মা নাই বাবা নাই, নবীর আশেপাশে কেউ নাই। কাফেররা নবীকে অনেক কষ্ট দিলেন। এবার সকল কাফেররা একদিন বসে গেল, বৈশা উতবাকে সকলের প্রতিনিধি বানায়া বিশ্ব নবীর কাছে তাকে প্রস্তাব দিয়া পাঠায়া দিছে। নবীজির কাছে পাঠায়া দিছে, বলতেছে যে তুমি যায়া মুহাম্মদকে কয়েকটা প্রস্তাব করবা, দেখবা মুহাম্মদ তোমার কথা শুনে না লোভে পড়া ইসলামের দাওয়াত থেকে পিছপা হয়ে যাবে, ইসলামের দাওয়াত আর মানুষকে দিবে না। উতবা নবীজির সামনে চলে গেছে, গিয়া নবীজিকে বলতেছেন, বাতিজা তুমি যদি নেতা হতে চাও, তোমাকে নেতা বানানো হবে, কিন্তু তোমার কাছে প্রস্তাব হলো তোমাকে নেতা বানাবো, টাকার মালিক হইতে চাইলে টাকার মালিক বানাবো, কিন্তু শর্ত হলো তুমি ইসলামের দাওয়াত মানুষকে দিবা না। তোমাকে যদি কোনো বুথে ধরে থাকে, তাহলে তোমাকে চিকিৎসার জন্য টাকা পয়সা প্রদান করা হবে। তোমার চিকিৎসার কোনো টাকার ব্যবস্থা তোমার করতে হবে না, আমরাই করব। তুমি বলো ইসলামের দাওয়াত থেকে তুমি পিছপা হওয়া কিনা। যেই মাত্র প্রস্তাব দিল, আমার বিশ্বনবী বলতেছেন, চাচা এতক্ষণ আপনি যা বলেছিলেন আমি তা শুনেছি, এখন আমি যা বলি আপনি এখন বসে বসে শুনেন। এবার নবীজি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان।
পাকের কালাম যখন তেলাওয়াত করতেছে, উতবা বসে বসে তিনি কোনো কথা কয় না, চুপ করে নবীজির দিকে চেহারার দিকে তাকায়া কানটা নবীজির দিকে দিয়া বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যেই মাত্র নবী কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, উতবাকে বিশ্ব নবী আবার বলতেছেন, ওগো আমার চাচা, আপনি তখন আমারে যা প্রস্তাব করেছিলেন আমি তা শুনেছিলাম, এখন আপনি যা বলছেন আমি শুনলাম, এখন আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। উতবা সেখান থেকে ওইটা আবু জাহেল বড় বড় কাফেরদের মজলিসে চলে গেছে। যেই মাত্র চলে গেলেন, উতবা গিয়া বলতেছেন, রে বন্ধুরা, তোমরা যদি এই মানুষটাকে বাধা প্রদান না করো তাহলে তোমাদের প্রবলেমটা কোথায়? এই যে মানুষটা, তিনি তো মানুষকে দাওয়াত দেয়, তোমাদের তো কোনো ক্ষতি হয় না। এমনি আবু জাহেল ডাক দিয়ে বলেন, উতবাকে আব্দুল্লাহর বেটা জাদু করে ফেলেছে। এবার উতবা ডাক দিয়ে বলে, বন্ধুরা রে, জাদু না রে, জাদু না, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ যে আমাকে বাণী শোনায়া দিল, তার জবান থেকে যে বাণী শুনলাম, আমার লাইফে আমার জীবনে এমন সুন্দর বাণী আমি কারো জবান থেকে আমি শুনি না। আমি কারো জবান থেকে এমন সুন্দর বাণী আমি কোনোদিন শুনি নাই। তো কাফেররা সার্টিফিকেট দিয়েছে, নবীজিকে প্রস্তাব দিয়েছে ইসলামের দাওয়াত না দেওয়ার জন্য, কিন্তু যুগে যুগে ইসলামের দাওয়াত নবী দিয়েছেন ঠিক, কিন্তু এমন কি নবী দাওয়াত থেকে পিছপা হয় নাই, আজও পর্যন্ত ইসলামের দাওয়াত চলতেছে। আজকে আমরা বলতে চাই, যদি কোনোদিন আল্লামা আহমদ শফি সাহাবের নেতৃত্বে যদি কোনোদিন ডাক দেওয়া হয়, এই মুসলমানের সন্তানেরা বাংলাদেশের জমিনে, যেই দেশ আলম আলমার দেশ, যেই দেশ আল্লামা হাফিজ হুজুরের দেশ, যেই দেশ আল্লামা হাফিজ হুজুরের দেশ, যেই দেশ আল্লামা ফজলুল হক আমিনীর দেশ, সেই দেশের মধ্যে নাস্তিক বাতিলেরা শকুনেরা নজর দিয়েছে, আসো ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, ইসলামের সম্মান ঠিক রাখার জন্য, এমনকি কোরআনের সম্মান ঠিক রাখার জন্য, আসো তোমরা ময়দানে ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য যাইতে হবে, বাতিলকে তাড়াতে হবে। কে কে যাওয়ার জন্য প্রস্তুত? আল্লাহকে হাত তুলে দেখা। এজন্য আমরা বলতে চাই যে ইসলাম ছিল, আছে এবং থাকবে, বাতিল ধ্বংস হবে। জোরে বলেন ঠিক কিনা? বুখারীর ভিতরে আসছে যে ইসলামের দাওয়াত আল্লাহ তাআলা পশু পাখির মাধ্যমে পর্যন্ত কাফেরদের কাছে দেওয়াইছে। বুখারীর ভিতরে আছে, নবী আমার যখন মক্কা ছেড়ে তিনি যখন মদিনায় চলে গেছে, সালামা বিন আখওয়া নামে এক বড় পাহলুয়ান, তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে মাগরিবের আগ দিয়া, যখনই হাঁটতেছে হঠাৎ দেখতেছেন একটা হরিণ জান বাঁচানোর জন্য দৌড়তেছে। জান বাঁচাইবার জন্য যখন দৌড়তেছে হঠাৎ দেখতেছে যে এই হরিণের পিছনে একটা বাঘও দৌড়াইতেছে। যেই মাত্র হরিণ দৌড়াইতেছে, বাঘ ধরার জন্য হরিণকে যখন তাড়া করলেন, এবার বাঘ হরিণকে তাবা মেরে যখন ধরে ফেললেন, সালামা বিন আখওয়া বড় একজন পাহলওয়ান, তার মনের ভিতরে একটু মহব্বত চলে আসে। সালামা বিন আখওয়া চিন্তা করলো, হাই রে, হরিণটা তো অসহায়। এবার হরিণটার জন্য মায়া যখন চলে আসছে, হরিণটাকে বাঁচাবার জন্য সালামা বিন আখওয়া বাঘের পিছন এবার তিনি দৌড়তে আরম্ভ করলেন। যখনই বাঘের পিছন দৌড় দিলেন, বাঘ যখন হরিণকে ধরে ফেললেন, এবার সালামা বিন আখওয়া গিয়া বাঘেরও ধরে ফেলছে। যেই মাত্র বাঘকে ধরে ফেললেন, হরিণ বাঘের হাত থেকে ছুঁইতে এবার তার স্তরে চলে গেলেন। ওই দিক দিয়ে সালামা বিন আখওয়া এমনকি বাঘ দুইজনে কষতে আরম্ভ করলেন। এক মুহূর্তে বাঘ তার হাত থেকে ছুঁইটা দূরে গিয়া সালামা বিন আখওয়াকে ডাইকা বলেন, রে আল্লাহর জালেম,
সারা দিন পর্যন্ত আমি কোনো খাবার পাই নাই, আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম, প্রভু গো আমার অনেক খিদা লেগেছে, আল্লাহ একটা খাবারের ব্যবস্থা করে দাও না। সালামা বিন আকওয়াকে বলতেছেন, আল্লাহ আমাকে সন্ধ্যা হয়ে গেছে, একটা খাবার দিল, কিন্তু আমার খাবারটা তুমি আমার মুখ থেকে জোর করে কেড়ে নিয়ে গেলা। সালামা বিন আকওয়া আবার দাঁড়ায় দেখতেছেন বাঘ কত কইতেছে, সুবহানাল্লাহ বলে। সালামা বিন আকওয়া তিনি দাঁড়ায় আছেন, এবার তিনি নজর করে দেখতেছেন আশপাশে কোনো মানুষ আসে কিনা। সালামা বিন আকওয়া এবার তখন দেখতেছেন দুইজন মানুষ আসতেছে। সালামা বিন আকওয়া দুইজন মানুষকে ডাইকে বলেন, তোমরা এদিকে আসো গো, দেখো না মানুষের বাসায় বাঘ কথা বলতেছে। সালামা বিন আকওয়া বলতেছেন বাঘ কথা বলতেছে। এবার বাঘ ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর জালেম, আমি মানুষের ভাষায় কথা বলতেছি, তোমরা মনে করেছো এটা একটা আশ্চর্য, আসলে না রে না, এর চাইতে আশ্চর্য হলো একজন নবী আল্লাহর পক্ষ থেকে আগমন করেছে, তিনি মদিনাতুল মুনাওয়ারায় তিনি মক্কা ত্যাগ করে চলে আসছে, এমনকি তিনি দ্বীনের দাওয়াত প্রদান করতেছে। আমার খাবার তুমি আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেলা, সমস্যা নাই, কিন্তু তোমাদেরকে আমি ঘোষণা দিলাম, শোনো, সেই বিশ্ব নবীর কাছে যাইয়া তোমরা যদি শিরিক থেকে তোমরা মুক্ত হতে চাও, যদি তোমরা জান্নাতি হতে চাও, ওই নবীর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বাঘ ডাক দি বলেন, আমি মানুষের ভাষায় কথা বলতেছি, তোমরা এটা আশ্চর্য মনে করতেছো না? না, তোমরা এখন পর্যন্ত এই মুহাম্মদ বিশ্ব নবীর কাছে যাইয়া তোমরা কালিমা পড়ো নাই, এর চাইতে আশ্চর্য বিষয় আর দুনিয়াতে কি হতে পারে? সালামা বিন আকওয়া আবার বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জীবনে অনেক অন্যায় করেছি, আমাকে এক্ষুনি আর দেরি করতে চায় না, আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। তো যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা ইসলামের আলো কিনবার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আজও পর্যন্ত ইসলামের বাতি জ্বলতেছে, জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু নাস্তিক মুরতাদ বাংলার জমিনে আছে, এমনকি মুসলমানের ঘরে জন্ম নেয়া মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দিয়ে কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? ওগুলা সবগুলা নাস্তিক। আজ যারা ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনকে গালি দেয়, তারাই হচ্ছে এক নম্বরে ইহুদিদের দালাল, এমনকি জঙ্গিদের, আইএসদের দালাল, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে ঘোষণা করে দিতে চাই, অতীত কাল থেকে আমরা দেখে আসছি, শুনে আসছি, তালাশ করে গবেষণা করে আসছি, যে আমরা ইতিহাস তালাশ করে পাইলাম অতীত কাল থেকে উতবা সাইবা আবু জাহেল বড় বড় কাফেররা চেষ্টা করেছে, কিন্তু ইসলামের বাতি নিভাতে পারে নাই। আজও ইসলাম আছে, অতীত কালে যেমন ইসলামের বাতি ছিল আজও আছে, আশা করি কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নাই রে মুসলমান ভাইরা আমার, আবু জাহেল বিশ্ব নবীকে কত কষ্ট দিয়েছেন। একদিন আবু জাহেল ইয়ামান শহরে চলে গেল। ইয়ামান দেশে যখন চলে গেলেন, ইয়ামান থেকে একজন জাদুঘর ভাড়া করে আনছে। আল্লাহ নবী বিশ্ব নবী মানুষকে কোরআন দিয়া দাওয়াত প্রদান করে। দাওয়াত প্রদান করলে কি হবে? কাফেররা কোরআন শুনতে পারে না, কিন্তু কোরআন না শুনলে কি হবে? কোরআন যখন নবীজি তেলাওয়াত করে, কিন্তু বড় বড় কাফেররা বাধা প্রদান করলে কি হবে? এবার বড় বড় লিডাররা তারা নিজেরাই কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়, এমনকি বড় বড় লিডাররাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজির চাচা আবু লাহাব মুড়ে মুড়ে যায়া, গড়ে গড়ে যায়া বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন আমাদের মালিককে। আল্লাহ যখন নবুয়ত দান করছে, তখন নবীজি দাওয়াত দেয়, বড় বড় কাফেররা আসে। তো বড় বড় কাফেরদের মধ্যে সবচেয়ে বড় বড় কাফেরদের মধ্যে একজন কাফেরের নাম হচ্ছে যে আল্লাহর পিয়ারা নবী সাহাবী হয়ে গেছে, যে
বড় বড় কাফেররা দেখা যায় নবীজির কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। এমনকি বড় বড় কাফেররা মিটিং করে যে আবু জাহেল আইন করলো, তোমরা কিন্তু মুহাম্মদের কোরআন শোনার জন্য কিন্তু তোমরা যাইবা না। কিন্তু নবীজি কোরআন তেলাওয়াত করে, বড় বড় কাফেররা রাত্রে যায়া নবীজির ঘরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল আইন পাস করে দিল। আবু জাহেল বলল কেউ যাইবা না, কিন্তু উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বড় বড় কাফেররা গভীর রাত্রে যায়। যেই মাত্র যায় নবী কোরআন তেলাওয়াত করে। কত মজার কোরআন তেলাওয়াত! ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কাফেররা শুনতে যায় কিন্তু বাধা প্রদান করে ঠিক, কিন্তু তারা আবার গভীর রাত্রে নবীজির কোরআন শুনতে যায়। এত মজার কোরআন! তো আবু লাহাব গড়ে গড়ে যায়া বাধা প্রদান করে। কিন্তু তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বড় মাপের একজন কাফির ছিলেন। আল্লাহ নবীর সাহাবী যখন তিনি আসছেন নবীজির কবর নেওয়ার জন্য, কাবা তওয়াফ করার জন্য আসছেন। কিন্তু আবু লাহাব কাইসা জিগায় যে মক্কা নাকি একজন আল্লাহর পিয়ারা নবী আগমন করেছে, তিনি নাকি ইসলামের দাওয়াত প্রদান করে। আপনি কি বলেন? আপনি তো তার চাচা, এমনি বলতেছেন আপনি তো বেশি জানেন। কিন্তু আবু লাহাব ডাক দিয়ে বলেন, তোমরা ভালো জায়গায় আসছো, ডাক দিয়ে বলেন না না, তিনি একজন পাগল, তিনি মন্ত্র তেলাওয়াত করে তোমাকে কাবু করে ফেলবে। তো আমের ইবনে তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আসছে। আবু জাহেল বড় বড় কাফেররা তুফাইল ইবনে আমরকে আগে আনার জন্য গেছেন। কিন্তু গেলে কি হবে, সারা রাত গড়ে বসাইয়া কান পড়া দিছে। কি পড়া দিছে? আমার দিকে তাকান। কি পড়া দিছে? আরো জোরে বলেন, কি পড়া দিছে? কান পড়া। যে সকালবেলা তুমি কাবা তওয়াফ করতে যাইবা, কিন্তু একজন পাগল আছে, তিনি কিন্তু মন্ত্র পড়ে, তুমি কিন্তু শুনবা না, শুনলে কিন্তু ডাইরেক্ট তুমি ধ্বংসের পথে চলে যাবা। নাউজুবিল্লাহ পড়ে। এবার তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সকালে ঘুমতে উইঠা গেছে কাবা তওয়াফ করার লাগি। কিন্তু গেছে খানের ভিতরে তুলা দিয়া গেছে। কি দিয়া গেছে? তুলা দিয়া গেছে। তো তুলা দিয়া গেছে, কাফেররা বলছে যে আমর ইবনে তুফাইল ইবনে আমরকে বলছে যে তুমি তুলা দিয়া যাইবা, তুমি যেন তার কথা কিছু না শোনো, শুনলে কিন্তু ধ্বংস অনিবার্য, অবশ্যই তুমি ধ্বংসের মুখে পড়ে যাবা। যেই মাত্র চলে গেছে, তো তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি যখন কাবায় গেলাম, প্রথম নজর দেওয়ার পরেই আমার প্রথম নজরটাই মুহাম্মদের উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলতেছেন, যখন আমার নজর মুহাম্মদের উপরে পড়লো, আমার কলিজায় জানি কি একটা, কলিজার মধ্যে ডাইরেক্ট টাচ করছে। সুবহানাল্লাহ বলে। নবীজি নামাজ পড়তেছেন। আমর ইবনে তুফাইল ইবনে আমর বলতেছে, নবীজি নামাজ পড়তেছেন, নবী কোরআন তেলাওয়াত করে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। যেই মাত্র নবী কোরআন তেলাওয়াত করে, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অপেক্ষা করতেছিলাম, এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে গো, আমার কলিজায় কেমন জানিয়া টাক করলো। এমনি তুফাইল ইবনে আমর বলতেছে, আমি অপেক্ষা করতে থাকলাম কোন সময় তিনি নামাজ শেষ করবে গো, এমনকি কোন সময় তার কাছ থেকে আমি কিছু কথা শুনবো, তার কাছে যাব। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে এবার তুফাইল ইবনে আমর নবীজির কাছে যায়া বলেন, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি নতুন ধর্মের দাওয়াত দাও, তুমি কি বলতে চাও? বড় বড় কাফেররা তোমার বিরোধিতা করে। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দেখবেন আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় নিবে। আমির ইবনে তুফাইল বলতেছেন,
তুফাইল ইবনে আমর বলতেছেন, তারপরে নবীকে আমি বললাম আপনি কি শোনাবেন? নবী আমাকে সূরাতুল ফালাক, সূরা নাস শোনায় দিলেন। এবার বলতেছেন তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার তুফাইল ইবনে আমর তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আমি এটাই বলতে চাই যে যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে ইসলামের বাতি নিভাবার জন্য, কিন্তু পারে নাই। আজও পর্যন্ত ইসলাম জিন্দা আছে, কোরআনের জায়গায় কোরআন ঠিকই আছে, ঠিক যেমন আছে তেমন থাকবে। আল্লাহর পছন্দের ধর্ম, আল্লাহ তাআলা নাম রেখেছেন, বাতিল ধ্বংস হবে, ইসলামের নাম, ইসলামের আলো কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বল। শুধু তাই নয় রে বাবাজিরা আমার, আবু জাহেল ইয়ামান দেশে চলে গেলেন। যেই মাত্র চলে গেলেন, ইয়ামান দেশে যখন চলে গেলেন, সেখান থেকে একজন জাদুকর নিয়ে আস নবী কোরআন তেলাওয়াত করে নবীর বিপক্ষে কথা বলার জন্য। যেই মাত্র আনলেন, তার নাম হচ্ছে জামাত। এবার জামাতকে নিয়ে এমনকি আবু জাহেল নবীজির ঘরের পাশে বসে আছেন। একজনকে বললেন যাও যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একজন যায়া খবর দাও, গিয়ে বলবা যে আবুল হিকাম, মানে আবু জাহেলের নাম আবুল হিকাম। জোরে বলেন নামটা কি? তাকে আবু জাহেল বলে ডাকে। তো আবু জাহেল বলতেছেন যাও তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে গিয়ে আনো। যেই মাত্র নবীজি আসলেন, যেই আসতেছেন, কিন্তু জামাত এবং আবু জাহেল বসা। যেই মাত্র জামাতের নজরে আমার নবীর চেহারাটা যখন পড়ে গেল, জামাত চেয়ারের মধ্যে বসা ছিলেন, এবার জামাত তার বসা নাই, লাফ দিয়া দাঁড়ায় গেছে। যেই মাত্র দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন রে জামাত তুমি কেন দাঁড়ায় গেলা? এমনি জামাত নবীজির সামনে গিয়ে বলেন আপনি নাকি মানুষকে কি মন্ত্র শোনান, আপনি নাকি মানুষকে কি জাদু বিদ্যা কইরা ফেলান, দেখি তো আপনি কি মন্ত্র পড়েন। আল্লাহর নবী তখন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের কালাম শোনায়। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুনা কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। যেই মাত্র নবীজি কোরআন তিলাওয়াত করে জামাত দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আবু জাহেল ডাক দিয়ে বলেন জামাত তুমি কান্দো কেন? বলে আবু জাহেল রে, তুমি বলতেছো লোকটা নাকি পাগল, এমনকি তিনি নাকি মানুষকে মন্ত্র শোনায়। না না, তার জবান থেকে এত সুন্দর বাণী শুনলাম, এটা মানুষের কোনো লিখিত কিতাব নয়, এটা মানুষের কোনো ভাষা নয়, মন্ত্র নয়, মন্ত্র নয়। আমি এত সুন্দর মানুষটাকে দেখে আমার ভিতরে বই ঢুকে গেছে রে, এটা আল্লাহর পাঠানো কিতাব, তার ভিতরে যে তার ভিতর থেকে যে বাহির হয় না, তার জবান দিয়া তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আর দেরি করতে চাই না, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হইতে চাই। এই জন্য আল্লাহ আমাদের সকলকে যেন ইসলাম নিয়ে আমরা কোরআন নিয়ে মরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন।